আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমরা আছি একজন হানিফ নামক একজন ব্যক্তির বাসায়, যিনি চৌধুরী মোটরস বা চৌধুরী লিমিটেড একটি গ্রুপের ফাউন্ডার। ওনার বাসায় আছি, ওনার দাওয়াতে আমরা এসে সবাই হাজির হয়েছি। আজকে আমাদের খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ আয়োজন চলতেছে। আমরা আইন অঙ্গনের যারা আমাদের বেজের সদস্য রয়েছে, আমরা আমাদের জীবনের শেষ পর্যায়ে এসে গেছি। অনার্স লাইফের শেষ পর্যায়ে এসে এক বন্ধুর দাওয়াতে সবাই এসে একত্রিত হয়েছি। আর আজকে আমাদের আয়োজনের মধ্যে আমাদের সাথে আসেন বিশিষ্ট সমাজসেবক, অল টাইমস গ্রুপ অফ লিমিটেডের কর্মরত বিশেষ ব্যক্তিত্ব, বিশিষ্ট আইটি পার্সন, একজন প্রখ্যাত স্বনামধন্য রান্নার কারিগর। উনি কি রান্না করতেছেন আমরা একটু দেখি। উনি রান্না করতেছেন, এখানে বিভিন্ন খাবার রয়েছে। আমরা ওনার কাছ থেকে শুনবো আজকে আমরা কি কি রান্না করতেছি বা আমরা কি কি পাবো খাওয়ার সময়। আপনি যদি একটু কিছু বলেন। হাই এভরিওয়ান, দিস ইজ মুফাসসিল হোসেন। সো আমরা একটা ছোটোখাটো পার্টি করতেছি। তো আজকে আমরা অলরেডি হচ্ছে আমাদের আইটেমের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমরা আইটেমের মধ্যে রেখেছি আজকে হচ্ছে ইলিশ ফিশ ফ্রাই, দেন হচ্ছে আমাদের ডিম ফ্রাই থাকবে। দেন এরপরে আমরা এই মুহূর্তে যেটা রান্না করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই আয়োজনের বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে ছাগলের গোস্ত। তারপর ওই ছাগলের গোস্ততে আমরা বেসিক্যালি ইউজ করতেছি হচ্ছে টমেটোকে কুচি কুচি করে হচ্ছে আমরা সস হিসেবে ইউজ করব। দেন হচ্ছে সবজি হিসেবে একটা গাজর নিলাম। এরপর ছাগলের গোস্তটা যাতে একটু আরেকটু স্বাদিষ্ট হয় সেই জন্য আমরা একটু লেবু ইউজ করব। দেন এরপরে আমরা অলরেডি আমাদের মশলা, পেঁয়াজ, মরিচ, মশলাপাতি যা আছে সব কিছু দিয়ে হচ্ছে একটা আমাদের তৈরি করে নিয়েছি। দেন এরপর আমরা এই মুহূর্তে আমাদের ছাগলের মাংসগুলো ওই আমাদের যে মশলাপাতি আমরা কষিয়ে নিয়েছি সেখানে অলরেডি ঢেলে দিব। তো সেই কাজটা আমরা করলাম। এরপর আমরা ছাগলের মাংসটা ঢেলে দেওয়ার পর একটু ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করার পর আমরা কিছুক্ষণ রেখে দিব যাতে মাংসটা একটু কষিয়ে ভালোভাবে মশলাপাতি যাতে মাংসের মধ্যে ঢুকে যায়। দেন আমাদের মেশানো শেষ। আমরা এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে আমাদের মাংসের মধ্যে মশলা ঢুকে যায়। এরপরে আমাদের আরেকটা আইটেম আছে, সেটা হচ্ছে আমরা ছাগলের গোস্তের সাথে যে আমরা হাড়গুলো পাইছি সেইগুলো দিয়ে আমরা একটা মুগ ডাল যেটা বলে সেটা রান্না করব। দেন এরপর হচ্ছে আমাদের বেগুন ভাজা থাকবে। বেগুন ভাজা না হলে আসলে আয়োজনটা জমে না। তো এরপরে আমাদের সালাদ হিসেবে গাজর এবং শসা থাকবে। দেন এর সাথে টমেটো হবে। তো এই ছিল আজকের আমাদের আয়োজন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা তো দেখলেন এইমাত্র শেফ আপনাদেরকে সবটাই বলে দিল আজকের কী কী রান্না হচ্ছে, কী কী আয়োজন হচ্ছে। এ পর্যায়ে আমরা শুনবো আজকের অনুষ্ঠানে গেস্ট হিসেবে আছেন, আমাদের অতিথি হিসেবে আছেন মোহাম্মদ জুনাইদ। ওনার কাছ থেকে আমরা শুনবো আজকের অনুষ্ঠানে বিস্তারিত বা আজকের আয়োজনের বিস্তারিত। যে আপনি বলুন। হাই এভরিওয়ান, আই এম জিহাদুল ইসলাম জুনায়েদ। আজকে আমার কাজ হচ্ছে শুধুমাত্র খাওয়া। সব খাবার আমি আজকে টেস্ট করব, ছেড়ে পুড়ে খাবো সবাই মিলে। এই ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, এরপর যে আমরা জুনাইদের মতামত নেওয়ার পর এখন আমরা আছি এইখানে রান্না হচ্ছে, আয়োজনে আছি। এইখানে অনেক কিছু রান্না হচ্ছে, আমাদের দেখতে হবে। রান্নাগুলো খুব পরিপাটি করে তারা করতেছে। আমাদের দুইজন শেফের সাথে একজন সহযোগী হিসেবে আছে মোহাম্মদ তানভীরুল ইসলাম, উনি আছেন। আমাদের ল ডিপার্টমেন্ট, বিএসসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ল ডিপার্টমেন্টের চৌধুরী ব্রিজের ছাত্র মোহাম্মদ তানভীরুল ইসলাম আছেন। আমাদের প্রধান শেফ হিসেবে যিনি আছেন মুফাসসিল হোসেন। আর এখানে আছেন আমাদের জিহাদুল ইসলাম জুনাইদ, উনি আবার ডাক্তারি পেশার উপর ডিপ্লোমাও করেছেন। উনি একাধারে যদি আমরা বলছি একজন ডাক্তার, আর পাশাপাশি একজন আইনের দ্বারক বাহক হতে যাচ্ছেন খুব শীঘ্রই। হাই,
এ পর্যায়ে আমরা আরও বলতে চাইব, আমরা যার বাসায় আছি মোহাম্মদ আবু হানিফ, ওনার বাসায় রয়েছি। উনি একজন বিশিষ্ট ধনাঢ্য ব্যবসায়ী, সেই সাথে উনি একজন আইন গবেষক, আইন বিশ্লেষক। আর আপনাদের সাথে আমি বরাবরের মতো আমি আছি আপনাদের এই আজকের অনুষ্ঠানের হোস্ট আমি আছি, আমি আপনাদের সাথে থাকবো। আপনারা আজকের অনুষ্ঠানটা ভালোভাবে উপভোগ করুন। ধন্যবাদ।